জোরেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা চলে এসেছি টাইগার রিজার্ভে। চলো আগে আমরা বাঘ দেখব। মাঝে মাঝে ময়ূরের ডাক শোনা যাচ্ছে এখানে, জানি না আছে কিনা। এইটা কুমির, এইটা কুমির। সোহন আছে, সোহিনীও আছে এখানে। এটা কি বাঘ জানি না, বুঝতে পারছি। তো আমরা ভেতর থেকে বেরিয়ে গেছি, বাঘের দেখা তো পাওয়া গেল না। তো বেরিয়ে সামনেই লঞ্চ ঘাট, ওই দিকেই যাই, দেখি কি করা যায়। তুমি যাও না, যাচ্ছি তো, বসো না। এটা পাল্টে দাও, কি দিলে জলটা মিষ্টি না? চলে এসেছি, রোদ ঝলমল করছে একদম, কিন্তু একটু ওই দিকটা দেখাও নেই, কিন্তু ভিউটা অসাধারণ। এই হচ্ছে সুন্দরবন, ঝড়খালি। এখানে কিছু নৌকা দাঁড়িয়ে আছে, এখানে পার আওয়ার বেশি যায় নৌকা ছাড়ে। তো আজকে আমরা যাচ্ছি না, নেক্সট টাইম যখন আসবো অবশ্যই যাবো। তবে বলে রাখি, গ্রুপে এলে একটু বেনিফিট থাকে, কারণ দুজন গেলেও যা খরচা, 15 জন গেলেও একই খরচা। তো দেখি পরে যখন ফ্যামিলি নিয়ে আসবো তখন অবশ্যই উঠবো। বলতে বলতেই বৃষ্টি এসে গেছে। আমরা একটা শেডের তলা দাঁড়িয়ে আছি। এখানে এক ছেলে মাছ ধরছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে হেওরভাঙা নদী, ওটা হচ্ছে বিদ্যাধরী নদী। আর এই সামনে যে নদীটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মাতলা নদী। ম্যাপে দেখলাম এখানে পঞ্চমুখী বলে কিছু একটা টুরিস্ট স্পট রয়েছে। আপাতত আমরা এখন আর যাচ্ছি না, এখন মনে হয় 4টে বাজে পুরো। আমরা হঠাৎ করেই বেরিয়েছিলাম, যেহেতু প্ল্যান ছিল না। তো এখন লাঞ্চ টাইম তো ওভার হয়ে গেছে, আর আমাদের লাঞ্চ এখনো হয়নি, তো খুব খিদে পেয়ে গেছে। তো আপাতত আমরা এখন আর যাচ্ছি না, তো আমরা রিসর্টে ফিরবো। আমাদের আরেকটা পাওনা হচ্ছে, আমরা রেইনবো দেখতে পেয়ে গেছি। এখানে সমানেই বৃষ্টি পড়ছে, রোদ উঠছে, এরকমই হয়ে যাচ্ছে। তো সাইট সিন করে ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ রাস্তায় বৃষ্টি এসে গেছিলো। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করতে করতে আরও অনেকটাই সময় চলে গেছিলো। আমরা ইনফ্যাক্ট পুরো লাঞ্চটা কমপ্লিটও করতে পারিনি। আর এই জাস্ট ঘুম থেকে উঠে একটু রুটি টুটি নিয়ে কোনোভাবে ডিনারটা করে নিয়েছি। প্রচণ্ড টায়ার্ড। তো আজকে এই পর্যন্তই, কালকে আমাদের চেক আউট। তো দেখা হচ্ছে চেক আউটের সময়। 3 আমাদের চেক আউটের টাইম হয়ে এসছে প্রায়।
রুমটা তো ভিডিও করা হয়নি, গোছালো ছিল বলে, এখনো আছে। তো চলো দেখা যাক। এটা হচ্ছে রুম নাম্বার 106। তো এইদিকে একটা বেড রয়েছে। এটায় 3 জন অ্যাডাল্ট ভালো মতন মানে শুতে পারবে, হাত পা ছড়িয়ে। এদিকে এখনো আমাদের জিনিসগুলো শুকাচ্ছে। এখানে এই জায়গাটা রয়েছে, এখানে পিলো অ্যান্ড তোমার কম্বল যেগুলো ওগুলো রাখা থাকে। তোমরা চাইলে কিছু জিনিসপত্র রাখতে পারো টুকটাক। আর এই হচ্ছে জানলা দিয়ে ভিউ। ও, এসিও রয়েছে। স্পেশিয়াস আছে রুমটা অনেকটাই। রুমটা দেখে নেওয়া যাক। ওয়াশরুমটাও অনেকটা বড় আর নিট অ্যান্ড ক্লিন একদম। এবার লাগেজ লোড হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে এগোবো বাড়ির পথে। চলো, আর দেখা হবে। চলো, রাস্তা খুবই খারাপ, সাবধানে যেতে হবে। এটা একটা ভেতরের রাস্তা, সামুক ক্রস করে আমরা চলে এসেছি। 500 মিটার আমাদের সামনে এগোতে হবে, দেন রাইট টার্ন নিলেই নিচের সুন্দর রাস্তা আমরা পেয়ে যাবো। প্রাকৃতিক দৃশ্য খুব দারুণ, ভালোই লাগছে যেতে। দাদা, ওই পিচের রাস্তাটা কোন দিকে? আরো সোজা? কে জানে, রাস্তাই তো নেই। এইটাই ভয়টা পাচ্ছি। না পারলে ছেড়ে দাও, পেছন দিকে আবার বেরোতে কি অসুবিধা হবে? আরে এখান থেকে তো আটকে গেছি পুরো আড়ে কাটে। একটু লোকগুলোকে ডাকো না, যদি একটু সাহায্য করে দেয়। পড়ে গেছি আমরা ভালো রাস্তায়। এবার তোমাদেরকে পুরো ডিটেলসটা দেবো, কিরকম কী খরচা পড়লো এই পুরো ট্রিপে। আমরা এখানে ছিলাম 2 রাত 3 দিন। তো
রুম রেন্ট ছিল 1250 টাকা করে, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর এছাড়া আমাদের ফুডিংয়ের খরচা হয়েছে অ্যারাউন্ড 1900। আর এছাড়া সাইট সিইংয়ের খরচা হয়েছে টোটো ভাড়া 160 টাকা, টিকিট ছিল 30 টাকা করে, আর দুটো ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম, একটা ফ্রি টাকা একটা 30 টাকা। তো এই ছিল আমাদের টোটাল যা খরচা। এছাড়া যে পরিমাণ তেল সেটা তো লাগবেই, সেটা আর আলাদা করে বলছি না। ওভারঅল আমরা যে রিসর্টে ছিলাম, জিরো ক্লক ম্যানগ্রোভ রিসর্ট, খুবই ভালো, খুবই ভালো সার্ভিস। আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো, যদি তোমরা আসো এখানে থাকতেই পারো। আর খাওয়া দাওয়া এরম একটা গ্রাম্য পরিবেশের মধ্যে যেরকম খাওয়া দাওয়া আমরা পেয়েছি অতুলনীয়, আমরা এক্সপেক্টই করিনি। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো, তোমরাও আসতে পারো। ডেসক্রিপশান বক্সে পুরো ডিটেলস দেওয়া থাকবে। তো চলো এবার আস্তে আস্তে আমরা বাড়ির পথে এগোই। এখন ঘড়িতে বাজে 1:45। আমরা 40 কিলোমিটার রাস্তা চলে এসেছি রিসর্ট থেকে। তো বেরোতে অনেকটা লেটই হয়েছে। তো সেরকম যেহেতু এখানে দোকান টোকান নেই, এই দোকানটা দেখেছিলাম আগের দিনে, এখানে আমরা লাঞ্চের জন্য এসেছি। ভেতরটা খুব সুন্দর জায়গাটা। একটা মেনু, আমরা একটা এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছি আপাতত। তো খাবারগুলো আসুক, দেখা যাক কিরকম হয়। চলে এসেছে। তো আমরা একটা করে পরোটাও বলে দিয়েছি, খিদে পেয়ে গেছে খুব জোর। দেখানোর মতো নতুন কিছু আর নেই, তাই ব্লগটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। বাই।